1 2 3 4 কি হাসি দেখছো? আসসালামু আলাইকুম। তো ভিডিওর প্রথমে আপনারা দেখতে পারছেন যে টাকা পাইলে সবাই খুশি হয়, কারণ সেটা 100 টাকা হোক আর 200 টাকা হোক আর 1000 টাকার নোট হোক। তো আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে কিছুদিন আগে যে রসুনগুলো লাগাইছিলাম, তো সেই রসুনগুলো আজকে তোলার মতো হয়ে গেছে আর সেইগুলো আজকে আমাকে তুলতে হবে। তো কে কে আমার সাথে ছিল এবং কে কে আমার সাথে রসুনগুলো তুলছে, তো পুরো ভিডিওটা দেখেন, আপনারা বুঝতে পারবেন ভিডিওটা দেখলে। আর আমি যে 3টা ফসল লাগাইছিলাম তার ভিতরে এই 3টা ফসলের মধ্যে ছিল হচ্ছে আলু, পেঁয়াজ আর হচ্ছে রসুন। তাই এই 3টা ফসল খুবই লাভজনক ফসল, অল্প দিনের মধ্যে হচ্ছে বিক্রি করার উপযোগী হয়ে যায়। বিশেষ করে বিক্রি করার থেকে বাৎসরিক যে খাওয়ার চাহিদাটা সেটা পূরণ হয়ে যায়, আর র্যাম ড্যাম খাওয়া যায়, আর খাওয়া শেষে এটা বিক্রিও করা যায়। আর এই রসুনগুলো তুলনামূলক খুব ভালোই হয়েছে, কারণ আমি যত্ন যেরকম নিছি তার থেকে আশা করছি যেটা তার থেকে ভালো হয়েছে। আর আমি এরকম হবে এরকমটাও আমি বুঝতে পারি না যে আমি নতুন লাগানো নতুন কৃষক। আর আপনাদেরকেও একটা কথা বলতে চাই, যাদের বাড়ির আঙিনা একটু জায়গা আছে তারা কিন্তু এগুলো লাগাইতে পারেন, কারণ এগুলো খুব ভালো একটা ফসল। আর এই ফসলগুলো লাগাইলে অল্প দিনের মধ্যে হচ্ছে বিক্রি করা উপযোগী বা খাওয়ার উপযোগী হয়ে যায়। তো আপনাদের এর থেকে অনেক অর্থ বাঁচবে, আর হচ্ছে বাড়ির জিনিসগুলো খাইতে স্বাদও একটু অন্যরকম। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রসুন তোলাও শেষ। আর আজকে আমার সাথে ছিল হচ্ছে মইনুর, আবুজার আর হচ্ছে সাজিম। তো এরা 3জন আমাকে যতটুকু পারুক হেল্প করছে, আর মোটামুটি আমার কাজে সবাই সহযোগিতা করে কম বেশি। কিন্তু দুঃখজনক একটা বিষয়, মাঝে মধ্যেই আমার ক্যামেরা ধরার মতো কোনো লোক থাকে না। সেই সময় আমার নিজের কাছে খুব কষ্ট লাগে যে হায়রে আমার এতগুলো ভাইয়ের বিটা বাইসতে থাকতে বা ভাই থাকতে আমার ক্যামেরা ধরার কোনো লোক নাই, নিজের ক্যামেরা তখন নিজেরই ধরতে হয়। এটা হচ্ছে কৃষকের একটা ঐতিহ্য, মাথায় গামছা বান্ধা। তো সব কথার এক কথা, রসুনগুলো হচ্ছে আমাকে বাড়ি নিয়ে যাইতে হবে। আর দ্বিতীয়ত রোজা থেকে হচ্ছে প্রচুর ভারী কাজ করতে কষ্ট হয়, তারপরে এগুলো হচ্ছে আমাদের করা লাগবে, কারণ এগুলো আমাদের এই কাজগুলো করতে হবে, ফেলাই রাখলে তো চলবে না। তো তার জন্য আমাদের কষ্ট হোক দুঃখ হোক এগুলো আমাদের করা লাগে। তো আজকে দেখতে পারতেছেন আমি হচ্ছে রসুনগুলো যেগুলো বাড়ি রাখার দরকার রাইখে হচ্ছে বিক্রি করে দিচ্ছি। এক ভাই আসছে কিনতে, তো আসলে কতটুক রসুন হয় বা কত কেজি বিক্রি করেছি, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওর ভিতরেই আছে। আর এখন তুলনামূলক রসুনের দাম একটু কম, আর আমি যেহেতু পাইকারি বিক্রি করছি আর আমাকে রসুনের দাম দিছে হচ্ছে 60 টাকা করে, আর ও বিক্রি করবে হচ্ছে 100 টাকা করে। আর সব জায়গায় 100 টাকা করে চলতেছে, আসলে পাইকারি দাম আপনার 60 70 75 টাকা করে, যার কাছ থেকে যেরকম কিনে পারে। তো আমার রসুনের সাইজগুলো একটু দেখতে পারতেছেন, বাড়ির জন্য বাইসে বাইসে রাখার পরে এই রসুনগুলো দিছি, তো এর জন্য আমাকে 60 টাকা করে দিছে। না হলে হচ্ছে ওই রসুনগুলা যদি আমি দিতাম তাহলে হচ্ছে 80 টাকা বা 85 টাকা করে আমাকে দিত, কারণ ওই রসুনগুলো ছিল একটু বড়। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে, আর আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন মানে শুরু থেকে শেষ অবধি, তো তারাই শুধু আমার ভিডিওতে কমেন্ট করবেন না, বাকিরা যারা দেখেন তারাও আমার ভিডিওতে কমেন্ট করবেন। আর কোথায় কি ভুল ত্রুটি হয়েছে অবশ্যই জানাবেন, আর অন্য কোনো ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।